বন্ধু জুনেদা খান সহ ঢাকার উত্তরা থেকে গুম হয়। ঠিক তার 15 দিন পরে আমাদের সাবেক এমপি এমিলিয়াস ভাই 17 এপ্রিল গুম হন। আমার ভাই এমিলিয়াস ভাইয়ের একজন অত্যন্ত আস্থাভাজন কর্মী ছিল। সে সিলেট তৎকালীন জেলা ছাত্র দলের সহসাধারণ সম্পাদক ছিল এবং ওই সময়ে সে সিলেট মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টায় ছিল। ভালোভাবে জানতেন। আমি দেখলাম সারা বাংলাদেশ থেকে আমার ভাই ভয় পেত না। ঠিক এমিলিয়াস ভাইয়ের মতো আমার ভাইয়ের মনোবল দুঃসাহস ছিল। সে প্রেসিডেন্ট হাসিনা সরকারকে কখনোই ভয় পেত না। তো সারা বাংলাদেশ থেকে আমি দেখলাম যে ওই তাদের মতো ছাত্র দলের অত্যন্ত ভয় সৈনিক যাদেরকে বলা হয়, ঠিক ওই রকম ছাত্র দলের অত্যন্ত ভয় সৈনিকদেরকে বেছে বেছে সারা বাংলাদেশ থেকে তাদেরকে গুম করা হয়েছে। আমি চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানকে বলবো, আমি আমার এই দুঃখ এই কষ্টকে এই কান্নাকে আমি শুধু লুকিয়ে রাখি। আমি 2013 সালে আমি লুনাবাড়ির হাত ধরে আমি সিলেট জেলা মহিলা দলে যোগদান করি এবং আলহামদুলিল্লাহ আমি এই 13 বছরের জার্নির পরে আমি এখন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি। আমি সবসময় এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে আমি আন্দোলন সংগ্রামী ছিলাম, আমি জুলাই আন্দোলনে ছিলাম, আমি সবসময় সত্যি সোচ্চার ছিলাম। আমি এই গুম হওয়া নেতাদের যারা গুম হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তাদের প্রত্যেকের জন্য আমি বিচার চাই এবং আমি চেয়ারম্যান সাহেবকে বলছি, আপনি দয়া করে আমাদের দুঃখটা বুঝবেন। আপনিও তো একজন নির্যাতিত পরিবারের সন্তান। আমরা আমাদের খুবই রিসেন্টলি আমি আমাদের নেত্রীকে আমরা হারিয়েছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। আমার আম্মু একটি চিঠি দিয়েছেন। আমার আব্বু মাত্র 1 মাস হলো উনি মারা গিয়েছেন। উনি সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা ছিলেন। আমার আম্মু জনাব তারেক রহমানকে একটি চিঠি দিয়েছেন। আমি কি আপনাকে সেটা দিতে পারি?